ডিম খেতে সবারই ভালো লাগে, কিন্তু রেসিপিটা যদি একটু চেঞ্জ করে করে করা যায়। তো আমি এখানে 5টা ডিম নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমগুলো না ফাটে। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো কড়াই থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নিলাম। তাতে কি হয়, মশলাগুলো ডিমের ভিতর পর্যন্ত ঢোকে আর দেখতেও বেশ সুন্দর লাগে। এইভাবে ডিমগুলোকে কেটে কেটে নেওয়ার পরে উপর থেকে নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিলাম ডিমের গায়ে। আজকের ডিম রান্নাটা একটু অন্যরকম, তাই তার জন্য নিয়ে নিলাম আলাদা রকমের মশলা। নিয়ে নিলাম একটু কাজু, অল্পখানি পোস্ত এবং তার সাথে দিয়ে দিলাম একটু চারমগজ, আর কাঁচা লঙ্কা দিতেও ভুললাম না, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। এইভাবে চাকনিতে ধুলে বেশ ভালোই ধোয়া হয়ে যায়। তারপর মিক্সির জারে দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব। শিলে পিসলেও হয়, কিন্তু আমার এই মুহূর্তে সময়টা কম, তাই মিক্সির জারেই পেস্ট করে নিলাম। দেখুন এইরকম একটা পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে, তেলটা একটু ভালো করেই গরম করে নিলাম। গরম করার পরে ডিমগুলো ভেজে নিলাম এবং অন্যদিকে ওই যে মিক্সিতে পেস্টটা ঢেলে ওতে একটু আদা রসুন পেস্টও করে নিলাম। আমার ডিমগুলো বেশ সুন্দর লাল হয়ে গেছে, তুলে নিলাম। ডিম লালের কড়াইতেই আর একটুখানি তেল দিয়ে দিলাম এবং তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা, একটু দারুচিনি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু সেন্ট আসতেই তার সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে কিন্তু আমি পেঁয়াজটা পেস্ট করব না, এইভাবে একটু কাঁচা কাঁচা করে ভাজবো, পুরোপুরি বাদামি ভাজবো না। তার সাথে এবার অ্যাড করে দেব একটু টমেটো। একটাই টমেটো নিয়েছি, একটা টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে ওই পেঁয়াজের উপর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে থাকলাম যতক্ষণ না টমেটোটা একটু হালকা হালকা গলে যায়। উপর থেকে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা একসাথে দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষাতে থাকবো যতক্ষণ না একটু জল ছেড়ে যায়। এদিকে পেস্ট করা এবং আদা রসুনের যে একটু পেস্ট ছিল সেগুলোকে ধুয়ে আমি ওতে জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন দেখবো মশলা থেকে কষতে কষতে তেল ছেড়ে গেল, তখন আমি এতে 2 চামচ মতো টক দই অ্যাড করে দিলাম। টক দই অ্যাড করে দিয়ে আর একটু কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একসাথে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে যখন দেখব টকবক করে ফুটছে, তখন আমার যে ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দেব। ব্যাস, আজকের ডিম পোস্ত একদম রেডি হয়ে গেল। এইভাবে ডিমকে অবশ্যই রান্না করে দেখবেন, টেস্ট চেঞ্জ হবে, ভালোও লাগবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, কাইন্ডলি আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।